প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য একদম ইয়াম্মি একটা স্ন্যাক্স তৈরি করে দেখালাম। তো দেখো তো কেমন লাগছে, দেখে জিভে জল আসছে তো বলো একবার। তো তোমরা যদি বাড়িতে এভাবে তৈরি করে রাখতে চাও, আমার পুরো রেসিপিটি কিন্তু দেখতে হবে, একদম স্কিপ না করে। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করছি। দেখো, একটা কড়াতে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জলটাকে একটু গরম হতে দেব আমি। তো বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, একটা লাইক করে আমার ভিডিওটা তোমরা দেখা শুরু করো। স্কিপ করবে না। আমি খুব একটা বড় ভিডিও দিই না। তো দেখতে পেয়েছো এখানে এক চামচ, চা চামচে এক চামচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি। কিসে দিলাম এটা? জলে। এরপরে দেব এক চামচ রসুন বাটা। তারপর দেখো কি দিচ্ছি, পরপর দেখতে থাকো বন্ধুরা। এবারে দেখো আমি দিচ্ছি এখানে নুন আর হলুদ। অবশ্যই পরিমাণ মতো দেবে। তোমরা যারা রান্না করবে তাদের নিশ্চয়ই একটু একটু আন্দাজ তো অবশ্যই থাকবে কতটা কি পরিমাণ দেবে। তো নুন, চিনি, ঝাল এটা অ্যাকচুয়ালি পরিমাণটা দেওয়া যায় না। তো এবারে দেখতে পেয়েছো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম খায়, তো তাই জন্যই পরিমাপটা আমি আর বলতে যাই না। তো এবার সব কটা মশলা মিশিয়ে জলের সাথে, জলটা দেখো বেশ ভালো গরম হয়ে গেছে, ফুটে উঠেছে জলটা। এবারে দেখো এখানে বোনলেস চিকেন আছে, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা এখানে ছেড়ে দিচ্ছি। চিকেনটা একটু এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা আমি যেরকম দিয়েছি তোমরা ঠিক সেরকমই দিও, কেননা কি জলটা আমি ফেলবো না। জলটা মানে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসছে, সেদ্ধ হতে হতে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো সেই পরিমাণেই জল দেবে, জলটা কিন্তু বেশি দেবে না। এরপরে আমি এটাকে একদম ছেড়ে দেবো প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো এখানে। এবার দেখো আমি কিছু কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে ব্ল্যাক পেপার পাউডার, ঠিক আছে। তো এটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে আমি এবার এটাকে একদম ভালোভাবে সেদ্ধ হতে দেব। তোমার ইচ্ছে মতো, মানে যতটা ভালোভাবে সেদ্ধ হওয়া যায় ততটাই করবে। তো দেখতে পাচ্ছ জলটা অনেকটা মরে গেছে, আর একটু সামান্য জল রয়েছে। তো জলটাও টেনে যাবে, জলটাও টেনে গেছে। এবার দেখো আমি কি করছি, এটা তোমরা মিক্সিতে করতে পারো, নাহলে হাতে করতে পারো। তো আমি গরম গরম করছি বলে তাড়াহুড়োর জন্য শিলনোড়া দিয়ে এটাকে থেতো করে দিচ্ছি। কোনো একটা কিছুতে না নিয়ে কড়াইটাই দিয়ে দিচ্ছি, আমি আরেকটা বাসন লাগাতে চাইনি এই জন্য। এবার দেখো অল্প তেল দিয়ে আমি এখানে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার দেখো কি নিয়েছি বাটিতে। এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এক চামচের একটু বেশি এখানে সয়া সস নিয়েছি। এবার দেব আমি কিছু টমেটো সস। ধরো এক চামচ সয়া সস দিলে দু চামচের মতো আমি টমেটো সস দিয়েছি। আর দিয়েছি জল, অল্প পরিমাণ জল দিয়ে এবার তিনটেকে বেশ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো পেঁয়াজটা খুব একটা আমি বাদামি করব না, জাস্ট একটু নরম হওয়ার জন্যই পেঁয়াজটা এখানে তেলের মধ্যে দিয়েছি। এরপরে দেখো আমি এটা মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। মিশ্রণটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সয়া সস আর টমেটো সস, জল দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবারে সেই চিকেন যেটা ভর্তা বানিয়ে দিলাম শিলনোড়া দিয়ে, সেই চিকেনটাকে দিয়ে দিলাম। দেখো, এটা চাইলে তোমরা হাত দিয়ে করতে পারো, কিন্তু হাতে না ধরেও করা যায়। এভাবে আমি শিলনোড়া দিয়ে একটু থেতো করে এখানে দিয়ে দিলাম। তো এবারে এটাকে আমি আর মিনিট 5 হতে দেব। এরপরে এখানে আমি গরম মশলা গুঁড়ো মিক্স করছি।
তো এই পুরটা বানানোর জন্য এবারে দেখো আমি এখানে দিচ্ছি কস্তুরি মেথি, একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পর আমি একটা বক্সে নিয়ে নিয়েছি, কারণ অতটা লাগবে না, আমি ফ্রিজে রেখে দেব। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার যখনই খাওয়ার টাইম এসছে তখনই আমি দেখো এখানে কি নিয়েছি, পাউরুটি নিয়েছি। আর এখানে আমি মিয়োনিজ দিচ্ছি। মিয়োনিজ দিয়ে দুটো পাউরুটিতে আমি বেশ ভালোভাবে মিয়োনিজটা লাগিয়ে দিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, হ্যাঁ, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। এখনও অবধি যদি লাইক করে না থাকো, একটা প্লিজ একটা লাইক করে দাও বন্ধুরা। একটা লাইক না একটু অনেক অনেক উৎসাহ বাড়ে। তো এবার পাউরুটিতে আমি বেশ ভালোভাবে মিয়োনিজটাকে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু শেয়ার করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে আত্মীয় স্বজনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে ওরাও এই জিনিসটা করতে পারে। তো ফোন এসে গেছে। তারপর এখানে আমি দেখেছো দুটোতে আমি মিয়োনিজ লাগিয়ে দিয়েছি, আর দুটোতে আমি চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা আমি না মানে যতটা পরিমাণ লাগে নিচের ফ্রিজে রেখে দিয়ে, আরগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো যখনই খাবার সময় হবে একটু বার করে, মানে ধরো পরপর তো খাওয়া যায় না, যে কোনো যেমন সুস্বাদু খাবার হোক না কেন পরপর কিন্তু খেলে এটা আর স্বাদ লাগে না। তো আমি অল্প একটা আলাদা বক্সে নিয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর অল্প দিয়ে তো এগুলো করে নেব। তো তুমি যতটাই পারো পুর ততটাই দিতে পারো। এবার এখানে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ একটু নিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ একটু রিং করে কেটে এখানে বসিয়ে দিতে পারো তোমরা। এখানে লেটুস পাতা বলো, তারপর শসা বলো, টমেটো বলো, যা খুশি দিতে পারো, দিয়ে এভাবে তুমি খেতে পারো। পুরটা যদি বানানো থাকে বাড়িতে তাহলে সুবিধে হয়ে যায়, তাই না? তো আমাদের ঘরে কিন্তু এরকম করে পুর বানিয়ে আমি রেখে দিই, কারণ বায়না করার লোক আছে, আর খাবারের এটা খাবো না ওটা খাবো না লোক আছে। তো যেগুলো পছন্দের জিনিস সেগুলো আমি করে কিন্তু একটু ফ্রিজে রাখি, কারণ যখন তখন তো আর করা যায় না। মানুষের শরীর ভালো থাকতে হবে, মন ভালো থাকতে হবে, কাজ করার ইচ্ছে থাকতে হবে। তাই জন্যে কী করি, আমি এরম করে বানিয়ে একটু ফ্রিজে রেখে দিই। জানি ফ্রিজের খাওয়া ভালো না, কিন্তু আমরা তো খেয়েই যাচ্ছি, তাই না? এখনকার দিনটাই এরকম হয়ে গেছে, এত ব্যস্ততা। তো এবার আমি এরকম একটা মধ্যে টোস্টারের মধ্যে দিয়ে একটু গরম করে নিয়েছি দেখো, তাতে ওই ছাপটাও পরে দেখতেও সুন্দর লাগে। তারপরে আমি ছুরি দিয়ে একটু মাঝখানটাই কেটে দেব। তো দুটোই করে নিয়েছি এভাবে। এবার আমি পিস করে নিয়েছি দেখো। তো এটা তুমি সসে লাগিয়ে খেতে পারো, খুব সুন্দর এটা। আর মানে এত টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো, তোমরা করে যখন খাবে তখন অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা, সবার জন্য শুভকামনা নিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব আজকে। তো আমি এবার পরিবেশন করে দিচ্ছি, একটু সসও নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমি কোনো এখানে ভুল কিছু করে থাকি অবশ্যই আমাকে বলবে। তো দেখো কেমন লাগছে, একদম জিভে জল আসা এরকম একটা স্ন্যাক্স তৈরি করেছি। তো এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি, কারণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার মধ্যে আবার গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই খুব ভালো শরীরের জন্য। তো এবার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।